আসসালামু আলাইকুম। প্রথমে আমরা কড়াইতে কিছুটা সয়াবিনের তেল দিয়ে তেলগুলো গরম করে নিব। তেল গরম হয়ে আসলে এখানে আগে থেকে লবণ, মরিচ এবং হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নিব। দুই পাশ ভাজা হয়ে গেলে মাছগুলো আমরা তুলে নিব। আমি এখানে মাছগুলো অনেক বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এবার এই তেলে আমি পরিমাণ মতো কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ এখানে দিয়ে দিবেন। এবার পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেলে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা এবং সামান্য একটু আদা বাটা। এবার আমরা সবগুলো মশলা তেলের সাথে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি কিন্তু এখানে লবণ দেইনি। আসলে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে অফ ক্যামেরায় লবণ অ্যাড করে নিয়েছি। আপনারা অবশ্যই লবণ দিয়ে নেবেন। মশলাগুলো কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিবেন। আমি ভিডিওতে যেরকম সাইজ করে ডাঁটা, পটল এবং আলু কেটেছি, চাইলে আপনারা এভাবেই কেটে নিতে পারেন, তাহলে তরকারিটা দেখতে সুন্দর লাগে। সবজির সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনা তুলে সবজিগুলো আবারও ভালোভাবে নেড়ে দেব। এবার আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা পানি দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পানিগুলো শুকিয়ে গেলে আমি আবারও পানি দিয়েছিলাম, দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। মানে আমি সর্বমোট 2 বার পানি দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি। আপনারা যখন রান্না করবেন তখন সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেবেন। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে এবং সবজি থেকে পানি থাকবে না, ঠিক শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমরা এখানে ঝোল দিয়ে দিব। তারপরে ঝোলের উপরে আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিব। আবারও তরকারিগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঝোলগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তরকারির ঝোল ফুটে উঠলে আমাদের তরকারি রান্না কমপ্লিট হয়ে যাবে। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই রকম ঝোল রেখে তরকারি নামিয়ে নেবেন।